বাঙালি মানেই কিন্তু ভর্তা প্রেমী। আর আজকে ভাবলাম খুবই মজার একটা ভর্তার রেসিপি কেন আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। যদিও ভর্তার রেসিপিগুলো আহামরি কিছু না, আর সবাই কম বেশি জানেন, কিন্তু আজকে আপনাদের সঙ্গে ভীষণ মজার জামালু ভর্তার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। কেমন লাগবে রেসিপিটি ফুল ভিডিওটা দেখার পর কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। তার জন্য প্রথমে এখানে আমি কিছু জাম আলু নিয়ে নিয়েছি। এটা কিন্তু বগুড়ার বিখ্যাত আলু। এই আলুটি আপনাদের অঞ্চলে কী নামে ডাকে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কিন্তু গরম পানিতে সেদ্ধ করে নিতে হবে, আর একটুখানি লবণ অবশ্যই দিতে হবে। লবণ দেওয়া হলে কিন্তু সেদ্ধটা খুব দ্রুত হয়ে যায়, আর খোসা ছাড়ানো বেশ সহজ হয়ে যায়। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হলে এগুলোকে খোসা ছাড়িয়ে নিতে হবে। আর এখানে আমি কিছু শুকনা মরিচ ভেজে নিচ্ছিলাম। আলু ভর্তা তো বাঙালির একটা ইমোশনের সঙ্গে জুড়ে আছে, আর সেই আলু ভর্তা যেভাবেই করা হোক না কেন খেতে ভীষণ ভালো লাগে। আজকে অনেক দিন পর এই জাম আলুটা খুঁজে পেয়েছিলাম বাজারে, তাই জন্য ভাবলাম চটপট করে ভর্তাটা কেন না করা যায়। সেই কারণেই ভাবলাম মজাদার ভর্তাটা যখন খাচ্ছি তখন আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে ফেলি। এই ভর্তাটা খেতে ভীষণ মজা। নর্মাল আলু ভর্তা তো আমরা খেয়েই থাকি, কিন্তু এটার টেস্টটা একটা অন্য লেভেলে থাকে। আপনারা কে কে এই ভর্তাটা পছন্দ করেছেন বা আগে খেয়েছেন অবশ্যই আমাকে জানিয়ে যাবেন। আর এটার নাম কি আপনাদের অঞ্চলে সেটা তো অবশ্যই বলে যাবেন। সবগুলো আলু ভেঙে নিয়েছি, কিন্তু একবারে ম্যাশ করে নিই, মোটামুটি করেই রেখেছি। এবারে পেঁয়াজগুলো নিয়ে নিলাম প্লেটের এক সাইডে। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে, আর এখানে নিয়ে নিব 4টা শুকনা মরিচ। শুকনা মরিচ দিয়ে ভর্তা খেলে কিন্তু এর মজা বেড়ে হয়ে যায় দ্বিগুণ। তবে চাইলে কাঁচামরিচেও খেতে পারেন। আমার কাছে ভর্তা যে কোনো মরিচেই খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, প্রায় হাফ চামচের মতন লবণ এখানে ইউজ করছি। আপনার পরিমাণ মতো লবণটাকে দিয়ে দিবেন, আর ঝাল যে যার প্রেফারেন্স অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। শুকনো মরিচগুলোকে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পর এগুলোকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। শুকনো মরিচ ভাজার সময় যে একটা ঝাঁঝ লাগে, আর ভাঙার সময় যে একটা ঝাঁঝ লাগে, সেটা আমার বেশ ভালো লাগে। আপনাদের কার কার শুকনো মরিচে ভর্তা পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। যে কোনো ভর্তারই একটা মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে তেল, আর সেটা অবশ্যই সরিষার তেল হতে হবে। সরিষার তেল ছাড়া আবার ভর্তা হয় নাকি? আমার তো একদমই মনে হয় না। পেঁয়াজ মরিচটাকে লবণের সাথে খুব ভালোভাবে কিন্তু আমি এখানে চটকে নিয়েছি। যত বেশি ভালোভাবে এটাকে মাখাবেন তত বেশি কিন্তু ফ্লেভারটা বের হয়ে আসবে। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু কুচি করে রাখা ধনেপাতা। তবে আপনারা যদি ধনেপাতা পছন্দ না করেন তবে সেক্ষেত্রে স্কিপও করতে পারেন। ধনেপাতা ছাড়াও খেতে ভীষণ মজা লাগে, আর হলে তো আরও বেশি মজা লাগে। এবারে সরিষার তেল দিয়ে দিচ্ছি। অনেকখানি সরিষার তেল দিয়ে প্রথমে কিন্তু পেঁয়াজ মরিচ ধনে পাতাকে ভালোভাবে কচলে কচলে মিশিয়ে নিতে হবে, আর এবারে আলুগুলোর সঙ্গেও মিশিয়ে নিতে হবে। কথা বলতে বলতে মনে হচ্ছে আরেকবার গিয়ে খেয়ে ফেলি। আমার তো খুবই পছন্দ। এভাবে খুব ভালোভাবে আলুর সঙ্গে কিন্তু সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। ভর্তা সবাই মোটামুটি একভাবেই করে, কিন্তু সবার হাতের স্বাদও এক না, আবার করার প্রসেসটাও এক না। তাই জন্য ভাবলাম ইজি ওয়ে হলেও কি হবে। ভীষণ মজার এই রেসিপিটি অবশ্যই আপনাদের জানা উচিত। যাদের মাথায় স্ট্রাইক করে না যে কিভাবে খেলে বা কী খেলে আজ ভাল লাগবে, তাদের জন্য কিন্তু আজকের আয়োজন। ভর্তাটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে আমি আরও একটুখানি লবণ অ্যাড করেছিলাম, কারণ লবণটা একটুখানি কম ছিল। মোটামুটি 1 চামচের মতন আমি এখানে লবণ ইউজ করেছি। খুব ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে ডলে ডলে ভর্তাটাকে তৈরি করে নিলাম। ব্যাস, আজকের মজাদার আলু ভর্তা একদম তৈরি। সাথে যদি থাকে পাতলা ডাল তবে তো কোনোই কথা নেই। আজকের মজাদার এবং ইজি রেসিপিটি কার কার ভালো লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে ফেলতে পারেন। আর এই ভীষণ মজার এবং ইজি রেসিপিগুলো দেখে কার কার লোভ হয় সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।